আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 4.2 পর্ব 2 পর্ব দিয়ে থাকছে কিন্তু 7 থেকে 12 নম্বর পর্যন্ত অঙ্ক। ইতিপূর্বে কিন্তু আমরা 4.1 এবং পর্ব 1 এবং পাটিগণিতের পর্ব বেশ কিছু পর্ব দিয়েছি। তোমরা যারা এখনো পর্বগুলো দেখোনি পর্বগুলো দেখে আসতে পারো। এইখানে কিন্তু বিশেষ তেমন কোনো সূত্র নাই, একটা সূত্র যে পাওয়ারগুলো যদি ভাগ থাকে তাহলে সেগুলো কিন্তু পাওয়ার বিয়োগ করতে হয়, এই সূত্রটাই কাজে লাগবে। এছাড়া কিন্তু প্লাস মাইনাসের মাইনাস যা আমরা ইতিপূর্বে শিখেছি তারা ওই ক্লাসগুলোই লাগবে। এছাড়া এখানে বেশি তেমন কিছু প্রশ্নের দরকার নাই। যেমন ধরো যে এ টু দি পাওয়ার এম ভাগ হচ্ছে এ টু দি পাওয়ার এন, যদি এই থাকে তাহলে কিন্তু আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম মাইনাস এন, অর্থাৎ পাওয়ারটা বিয়োগ হবে, এতটুকুন সূত্র। এবং দেখো প্লাস প্লাসে প্লাস এগুলো একটু কাজে লাগবে, এবং কিন্তু মাইনাস মাইনাসে প্লাস এটা কাজে লাগবে, এবং প্লাস মাইনাসে মাইনাস, এবং দেখো প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, এই কয়টা সূত্র কাজে লাগবে, এর বেশি কিছু কাজে লাগবে না। এখন দেখো যে 7 নং প্রশ্নে কী রয়েছে, 7 নং প্রশ্নে রয়েছে যে 3a কিউব বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি কিউব কমা এ স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ তোমাকে কিন্তু যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তাইলে কিন্তু আমরা বিভিন্ন নিয়মে করা যায়, আমরা পরবর্তীতে যে সবগুলো যে নিয়মে করব সেই একই নিয়মে কিন্তু করে ফেলবো। এখন দেখো যে সমাধান করতে গেলে ঠিক এইভাবে প্রথমে আমরা লিখব হলো যে এ স্কোয়ার বি স্কোয়ার ভাগ হচ্ছে 3a কিউব বি স্কোয়ার মাইনাস দেখো 2b টু এইখানে দেখো 2a স্কোয়ার বি কিউব, ঠিক এইভাবে আমরা একটু ভাগটা করতে পারি। এখন দেখো যে এটা কিন্তু এ হবে। এখন দেখো যে আমরা কি করব, এইটা দ্বারা এটাকে ভাগ করব। তাইলে এখন দেখো যে আমরা আর একটা প্রসেস বলি, দেখো যদি এইভাবে যদি করো যে 3a কিউব বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা, এখানে ক্যালকুলেশন করলে কিন্তু ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়, তাহলে কিন্তু একটা এ থাকে। এইখানে দেখো নিচে কিন্তু একটা বি থাকবে, অর্থাৎ তাইলে কিন্তু আমার দ্বারাই হলো প্রথমে কি লাগবে, আমার 3a লাগবে। কি লাগবে দেখো 3a, অথবা বলতে পারো যে এই সংখ্যা দ্বারা এটা মিলাইতে কিন্তু আমার একটা 3 দরকার। তাহলে দেখো 3 অক্ষে 3, এখানে কি করা লাগবে 3 অক্ষে 3, এবং দেখো এ কিউব মিলাইতে একটা এ দরকার, এবং এখানে একটা এ দিয়ে দিলাম, তাহলে হলো আমার এ কিউব। এবং দেখো যে এইখানে কিন্তু আমার যে এটা হলো বি স্কোয়ার ছিল, তাহলে বি স্কোয়ার ভাগ করলে কিছুই থাকে না। এখানেও কিন্তু ঠিক তাই হবে, যে দেখো এটা এখন এইটা দ্বারা এটা একটু গুণ করে মিলাও তোমরা, দেখো যে এইটা দ্বারা এটা যদি আমরা গুণ করে মিলাই তাহলে কিন্তু দেখো যে 3a কিউব বি স্কোয়ার, 3a কিউব বি স্কোয়ার। ভাগের বেলায় কিন্তু আমরা কিন্তু জানি ভাগের বেলায় বিয়োগ করতে হয়, আর বিয়োগের বেলায় কিন্তু চিহ্নের পরিবর্তন করতে হয়। এখানে প্লাস আছে মাইনাস, তাহলে এটা কিন্তু বাতিল, প্লাস মাইনাসে মাইনাস কাটা গেল। এখন দেখো যে অতিরিক্ত যে ঘর রয়েছে সেটা আমরা কেটে নিয়ে আসবো, তাহলে 2a স্কোয়ার বি কিউব। তাহলে এখন প্রথমে মাইনাস দরকার, কিন্তু আমার এখানে প্লাস রয়েছে, তাহলে এখানে একটা মাইনাস বসালে দেখো প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। ঠিক আগের মতোই যদি আমরা ম্যাথটা করতে চাই তাহলে কিন্তু আমরা বলতে পারি যে প্রথমে এখানে একটা 2 দরকার, তাহলে কিন্তু দেখো 2 অক্ষে 2 এ স্কোয়ার, এখানে কিন্তু এ স্কোয়ার অক্ষে এ স্কোয়ার রয়ে গেছে, আর প্রয়োজন নাই। এখানে দেখো বি কিউব বসাইতে হলে তাহলে কি করা লাগবে, এখানে একটা বি দিতে হবে, তাহলে এই বি স্কোয়ার আর এই বি কিউবে কিন্তু দেখো বিতে কিন্তু বি কিউব। এখন আমরা বিয়োগ করি তাহলে চিহ্নের পরিবর্তন হয়, যে একটা প্লাসের একটা মাইনাসের বাতিল, তাইলে কিন্তু 0 ফলাফল পাই। তাইলে কিন্তু আমরা নির্ণয় ভাগফল বা শুধুমাত্র আমরা ভাগফল লিখতে পারি। দেখো ভাগফল হলো 3a মাইনাস 2b, এটাই কিন্তু আমরা অ্যান্সার লিখে দেব। যে আশা করি 7 নম্বর অঙ্ক বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী 8 নং অঙ্ক করাবো। দেখো 8 নং অঙ্কে কিন্তু রয়েছে যে 36x টু দি পাওয়ার 4 ওয়াই কিউব প্লাস 9x টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার কমা 9xy, অর্থাৎ 9x এর দেওয়া এই দুইটা পদকে আমরা এখন ভাগ করব। দেখো তাহলে 8 নং প্রশ্নের রাশি আমরা আগে উঠাই নেই, 9xy ভাগ হচ্ছে 36x টু দি পাওয়ার 4 ওয়াই কিউব প্লাস যে 9x টু দি পাওয়ার 5, দেখো 9x টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার। আমরা এটাকে এখন ভাগ করব। আমরা কিন্তু আগে বলেছি যে তোমরা কিন্তু এভাবে ভাগ করতে পারো যে 36x টু দি পাওয়ার 4 ওয়াই কিউব। তাইলে এখন আমরা এটাকে 9
এক্স ওয়াই দ্বারা ভাগ করব, তাইলে কিন্তু দেখো প্রথমে সংখ্যা কাটলে 4 নং 36 এবং এক্স দ্বারা এক্সকে ভাগ করলে কিন্তু দেখো ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়, তাহলে কিন্তু 3টা বাঁচবে। ওয়াই দ্বারা ওয়াই কিউবকে ভাগ করলে কিন্তু ওয়াই স্কোয়ারে 2টা বাঁচে। এইরকমভাবে ফলাফল। অথবা বলতে পারো 36 মিলাইতে কী লাগবে, 4 নং 36। দেখো এই ফলটাই কিন্তু আসবে যে 4x³ ওয়াই স্কোয়ার। এরপরে দেখো আমার যদি এখন x⁴ মিলাইতে হয়, আগে দেখো 4 নং 36 লিখে নিলাম। x⁴ মিলাইতে এখানে একটা আছে, তাহলে 3 আর 1 4, এই কিন্তু আমার x⁴। এখন দেখো ওয়াই স্কোয়ার 3টা, আমার আছে কয়টা, একটা, তাহলে এখানে 2টা দরকার। এই যে 2টা বসাই দিলাম, তাহলে ওয়াই কিউব হয়ে গেল। এখন যদি আমরা এটা দ্বারা এটাকে যদি গুণ করি, দেখো 4 নং 36 x⁴, গুণের বেলায় কিন্তু পাওয়ার যোগ হয়, তাহলে এই যে 3 আর 1 4 x⁴, এবং ওয়াই আর ওয়াই স্কোয়ারে কিন্তু y³ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভাগ শেষে কিন্তু অবশ্যই কী করতে হবে, আমাদের বিয়োগ করতে হবে। আচ্ছা, বিয়োগ করলে প্লাস মাইনাসে বাতিল, তাহলে এখন আমরা কি লিখবো, 9x⁵ ওয়াই স্কোয়ার। এখন দেখো প্রথমে প্লাস দরকার, তাহলে একটু প্লাস প্লাসে প্লাস হয়, এবং সংখ্যা কিন্তু 9 আছে, তাহলে এখানে 9 দেওয়ার দরকার নাই, 9 ওকে 9। এরপরে দেখো আমরা মিলাবো হলো x⁵ আছে কয়টা, একটা, তাহলে আমার দরকার হলো 4টা, তাহলে আমি লিখলাম x⁵ ওয়াই স্কোয়ার বানাবো, 2টা বানাবো, তাহলে কিন্তু আমার দরকার কয়টা, একটা আছে আর একটা দরকার। এরপরে কিন্তু আমরা চিহ্ন পরিবর্তন করে বিয়োগ করব, বিয়োগ করলে কিন্তু 0 হয়। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এটার নির্ণয় ভাগফল, অথবা বলতে পারো যে ভাগফল ইজ ইকুয়াল টু 0, সরি, ভাগফল ইজ ইকুয়াল টু যে 4x³ ওয়াই স্কোয়ার প্লাস x⁴ ওয়াই, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সম্পূর্ণ ভিডিওটি দেখো, যে আমরা যে 12 পর্যন্তগুলো করাবো, প্রত্যেকটি অঙ্ক তোমরা আশা করি বুঝতে পারবে। 9 নং প্রশ্নের সমাধান করাবো। a³ b⁴ 3a⁴ b⁴ মাইনাস a³ b³। দেখো এইখানে কিন্তু 3 হবে, এখানে একটু রাশিটি তুলতেই ভুল হয়ে গিয়েছিল, এটা কিন্তু 3, কারণ দেখো যে b⁴ এর চাইতে কিন্তু যে আমরা যেটাতে ভাগ করব সেটা কখনোই কিন্তু বড় নয়। তাহলে এখন দেখো যে আমরা প্রথমে কি লিখবো, প্রথমে কিন্তু লিখবো যে 9 এর সমাধান মাইনাস a³ b³ এইটা দ্বারা আমরা ভাগ করব a³ b⁴ মাইনাস 3a⁴ b⁴, এটাকে একটু ভাগ করব। দেখো প্রথমে যদি আমরা ভাগ করি, তাহলে কিন্তু এখানে একটা মাইনাস আছে, তাহলে এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে যে এখানে কিন্তু প্লাস মিলাতে হবে, তাহলে এখানেও একটা মাইনাস দিতে হবে। তাহলে দেখো প্লাস মাইনাসে, এই যে মাইনাসে প্লাস a³ আঁকে a³, এখানে দেখো দরকার কি b⁴, 4টা b⁴ লাগবে, 4 লাগবে, এখানে আছে 3টা, তাহলে একটা b বসাইলে কিন্তু আমরা লিখতে পারি b⁴। এই যে দেখো আবারও দেখো যে এইটা দ্বারা এটাকে যদি আমরা যখন গুণ করব, তখন মাইনাসে প্লাস a³ আঁকে a³ এবং b দিয়ে গুণ করলে b⁴। ভাগের বেলায় চিহ্ন কিন্তু পরিবর্তন, বিয়োগের বেলায়, তাহলে দেখো আমরা কেটে নিয়ে আসলাম -3a⁴ এবং এখানে b⁴। এখন এটাকে ভাগ করে যদি আমরা করি, তাহলে কিন্তু এখানে একটা প্লাস দরকার। দেখো এই যে প্লাস মাইনাসে মাইনাস, এখানে অবশ্যই কী দরকার, একটা 3 দরকার আছে, 3 ওকে 3 বসাই দিলাম। এখন দেখো এ লাগবে হলো 7টা, আমার আছে 3টা, তাহলে কিন্তু আমরা বলতে পারি a⁴, তাহলে a⁴ হয়ে গেল। এবং দেখো এখানে কি আছে, b³, এখানে তাহলে b⁴ লাগে, তাহলে দেখো গুণের বেলায় কিন্তু পাওয়ার যোগ হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে 4টা আর এই 3টা, তাহলে কয়টা হলো, 7টা b⁴। ভাগের বেলায় আর বিয়োগের বেলায় চিহ্নের পরিবর্তন, এখানে বিপরীত চিহ্ন কিন্তু বসাইতে হয়, মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়, তাহলে কিন্তু এর ফলাফল 0। তাহলে আমরা লিখতে পারি যে নির্ণয় ভাগফল, বা শুধুমাত্র ভাগফল লিখলেই হবে, অথবা তোমরা অ্যান্সারও লিখে দিতে পারো যে মাইনাস b প্লাস 3a⁴ b⁴, এই হলো আমাদের অ্যান্সার। এরপরে দেখো 10 নং প্রশ্নে কী রয়েছে, 10 নং প্রশ্নে 6a⁵ b³ মাইনাস 9a³ b⁴, 3a² b²। তাহলে প্রথমে আমরা কি লিখবো, অবশ্যই 3a² b², এটা আগে একটু লিখবো, ভাগ 6a⁵ b³ মাইনাস 9a⁵ b⁴, এটাকে আমরা একটু ভাগ করব। তাহলে কিন্তু আমরা বলেছি যে এইভাবে কিন্তু তুমি ভাগ করতে পারো, 6a⁵ b³ ডিভাইডেড
3a² b²। এভাবে কিন্তু আলাদা আলাদা ভাগ করা যায়, যে বিয়োগ এইভাবে কিন্তু করলেও চলবে। আমরা পরবর্তী সমস্ত অঙ্ক কিন্তু আবার এই নিয়মে করতে হবে, তাই আমরা এক নিয়মের মধ্যেই আসি। দেখো 3 দুগুণা 6, এবং যদি ভাগের বেলায় পাওয়ার বিয়োগ তাহলে কিন্তু a কিউব বাসে, এবং এখানে দেখো b² আর b কিউব একটা b বাসে। এখন কিন্তু ফলাফল এইটাই হবে। তাহলে দেখো 6 মিলাইতে অবশ্যই 3-এর ঘর নামতে পড়তে হবে, তাহলে 3 দুগুণা 6 এবং প্লাস প্লাসে প্লাস 3 দুগুণা 6। দেখো আমার কি মিলন লাগবে, 5 মিলন লাগবে। তাহলে আছে কটা, 2টা, তাহলে একটা a কিউব দরকার, অর্থাৎ এখানে যে ভাগ করেছিলাম 2a কিউব b, এটাই হবে। তাহলে a টু দি পাওয়ার 5 হলো। এরপরে দেখো আমার b কিউব, অর্থাৎ 3টা আছে, তাহলে এখানে আছে 2টা, একটা b বসাই দিলে কিন্তু হয়ে গেল b কিউব। এখন কি করব, বিয়োগের বেলায় চিহ্ন পরিবর্তন, প্লাস মাইনাসে এটা বাতিল, তাহলে কেটে নিয়ে আসবো কত, 9a কিউব b টু দি পাওয়ার 4, এইটা। এখন দেখো প্রথমে মাইনাস মিলাইতে হবে, কিন্তু আমার আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। এরপরে দেখো 3-র সাথে 3 তিরিক্ষা 9 হয়, তাহলে এখানে একটা 3 বসাবো, এই যে 3 তিরিক্ষা 9। এরপরে দেখো এ লাগবে, এখানে আছে 3টা, তাহলে এ আছে 3টা, আমার এখানে আছে দেখো 2টা, তাহলে এখানে আমরা একটা এ বসাই দেবো, ওকে। এরপরে দেখো এখানে বি টু দি পাওয়ার 4 মিলাইতে কী লাগবে, আমার অবশ্যই একটা b² দরকার। এখন দেখো চিহ্ন যদি পরিবর্তন করে, তাহলে এর বিয়োগফল কি, যে ভাগ শূন্য কিন্তু হয়ে গেল। তাহলে দেখো ভাগাভাগি করার পরে এর কিন্তু ভাগশেষ কিন্তু শূন্য হয়ে গেল, আর 2a কিউব b মাইনাস 3ab², এটাই কিন্তু অ্যান্সার। তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে নির্ণয় ভাগফল, দেখো নির্ণয় ভাগফল কি দাঁড়ালো, যে 2a কিউব b মাইনাস 3ab², এটাই কিন্তু আমাদের ফলাফল। দেখো এটাই আমাদের ফলাফল। একটু একটু টান দিয়ে দিলাম, যাতে এটার সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নাই, সম্পূর্ণ অঙ্ক এইভাবে যে আশা করি 10 নং অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। কি করা লাগবে, প্রথমে এইভাবে ভাগ করতে হবে। যদি দেখো কোনো কিছু মিলাইতে পারতেছো না, আরও বড় রাশি হলে, তাহলে এইভাবে একটু ক্যালকুলেশন করে নিলেই তোমরা একটা অবশ্যই ফলাফল পেয়ে যাবে। পরবর্তীতে আমরা 11 নং প্রশ্ন করাবো। দেখো 11 নং প্রশ্নে কী রয়েছে, 15x কিউব ওয়াই কিউব প্লাস 12x কিউব ওয়াই কিউব, এটা মাইনাস, দেখো মাইনাস 12x কিউব ও x টু দি পাওয়ার 5 ওয়াই টু দি পাওয়ার 5, একে আমরা ভাগ করবো কি দ্বারা, -3x² ওয়াই² দ্বারা। তাহলে প্রথমে আমরা একটু রাশিটা লিখে নিই। দেখো প্রথমে কিন্তু আমরা লিখবো হলো -3x² ওয়াই² ভাগ, আমরা লিখবো হলো 15x কিউব ওয়াই কিউব। এরপরে দেখো প্লাস 12x কিউব ওয়াই কিউব, এইভাবে আগে একটু লিখে নিলাম, এবং -12x টু দি পাওয়ার 5 এবং ওয়াই টু দি পাওয়ার 5। এখানে হলো আমাদের দেখো বড় একটা রাশি। তাহলে এটা কিন্তু দেখো 3টা পদকে আমরা ঠিক এইভাবে একটু ভাগ করব। তাহলে দেখো প্রথমে কিন্তু মাইনাস রয়েছে, এখানে প্লাস মিলান লাগবে, তাহলে কিন্তু অবশ্যই যে মাইনাস মাইনাসে প্লাস। 15 বানাইতে হলে 3-এর সাথে কত গুণ করলে 15 হবে, অবশ্যই 3 পাশা 15, তাহলে এখানে একটা কি দরকার, 5 দরকার। এই হলো মাইনাস মাইনাসে প্লাস, 3 পাশা 15। মিলাবো x কিউব মিলাতে একটা x দরকার, এই যে x² আর x কিন্তু x কিউব, এখানে একটা ওয়াইও দরকার, তাহলে ওয়াই আর ওয়াই² কিন্তু ওয়াই কিউব। এখন আমরা কি সমাধান করব, দেখো প্লাস, এখানে কিন্তু প্লাস চিহ্ন, তার বিপরীত চিহ্ন মাইনাস হলো, এটা শূন্য, এটা লিখলাম না। তাহলে এখন কেটে নিয়ে আসবো 12x কিউব ওয়াই কিউব। এখন এইবার দেখো এবারে কিন্তু প্লাস মিলাইতে হবে, তাহলে এখানেও একটা কিন্তু মাইনাস, এই যে মাইনাস মাইনাসে প্লাস, 3-এর সাথে অবশ্যই 4 যোগ করলে কিন্তু কি হবে তোমার, দেখো এর সাথে যদি আমরা 4 যুক্ত করি, তাহলে 3×4 = 12। এখানে কি দরকার, এখানেও কিন্তু একটা x দরকার আর একটা y দরকার, তাহলে x কিউব এবং y কিউব পেয়ে গেলাম। এরপরে দেখো প্লাস আছে, মাইনাস বসাবো, এটার ফলাফল কিন্তু শূন্য। এখন দেখো তাইলে শূন্য না লিখে আমরা তৃতীয় পদটা কেটে নিয়ে আসলাম। তৃতীয় পদ কি আছে, 12x টু দি পাওয়ার 5 ওয়াই টু দি পাওয়ার 5, এই যে একটু লিখে নিলাম। দেখো লিখে নিলাম। এখন দেখো যে আমার কি করতে হবে, এবার কিন্তু মাইনাসে মিলাতে হবে, তাহলে কিন্তু এখানে একটু প্লাস দিলে চলে, যে প্লাস মাইনাসে মাইনাস। এবারে কত, এবারে কিন্তু তোমার 3×4 = 12, দেখো 3×4 = 12। এইবার দেখো x টু দি পাওয়ার 5 মিলাতে অবশ্যই আমার একটা x কিউব দরকার, এই যে 3 আর 2 5। ওয়াই টু দি পাওয়ার 5 মিলাইতে আমার কি লাগবে, এখানে অবশ্যই একটা ওয়াই কিউব দরকার, ওয়াই কিউব আর এই ওয়াই² ওয়াই কিউব, এবং চিহ্ন কিন্তু পরিবর্তন করার পর এখানে দেখো ফলাফল কিন্তু শূন্য হলো। তাহলে অ্যান্সার দাঁড়ালো কি, যে -5x কিউব -4xy প্লাস 4x কিউব ওয়াই কিউব। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় ভাগফল। এর অ্যান্সার কি দাঁড়ালো, দেখো নির্ণয় ভাগফল হচ্ছে -5xy
4xy প্লাস 4x³ y³ এই হলো আমাদের অঙ্কের ফলাফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কিন্তু ভালো ফলাফল করার জন্য অবশ্যই মূল বই বা টেক্সট বইয়ের অঙ্কগুলো কিন্তু তোমাকে ভালোভাবে পারতে হবে। এরপরে কিন্তু তোমরা সৃজনশীল সমাধান করবো। আমরা প্রতিটি অধ্যায়ের আগে মূল বইয়ের টেক্সট বইয়ের অঙ্কগুলো সমাধান করি, এরপরে সৃজনশীল প্র্যাকটিস করাবো। এরপরে দেখো 12 নং প্রশ্ন। 12 নংয়ের রয়েছে কি 6x8 y6z মাইনাস 4x4 y³ z² প্লাস 2x² y² z² কমা 2x² y² z। এটা দ্বারা এটাকে এই 3 পদকে আবার ভাগ করবো এখন আমরা। তো প্রথমে সমাধান করার জন্য আমরা কি লিখবো, অবশ্যই কিন্তু আমরা লিখবো যে 2x² y² z 2x² y² z ভাগ করবো আমরা কত, যে 6x⁸ y⁶ z। এরপরে দেখো আমরা লিখবো হলো এরপর দ্বিতীয় রাশি দেখো 4x⁴ y³ z²। এরপরে দেখো আরও রয়েছে প্লাস 2x² y² z²। এটা দ্বারা আমরা একটু ভাগ করে নিব। দেখো তাহলে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু প্রথমেই সংখ্যা গুণ করলে 2 এর সাথে কত গুণ করলে 6 হবে, তাহলে কিন্তু 3 দুগুণা 6। এইখানে দেখো তাহলে আমার কি লাগবে এখন, যে আমাদের কিন্তু এটা কিন্তু দেখো x⁴, এটা কিন্তু 6x⁴, এটা একটু বড় করে লিখলাম 6x⁸, তাহলে 8 মিলাইতে আমার কত লাগবে, এখনও কিন্তু x⁶ দরকার, তাহলে 6 আর এই 2 কিন্তু 8টা। আচ্ছা এরপরে দেখো y⁶, তাহলে কিন্তু এখানে একটা y⁴ দরকার, এই 2 আর 4-এ কিন্তু 6টা y⁶। এবং দেখো এখানে জেডকে জেড এইটাই লাগবে, জেডকে জেড তো এখানে আছে, তাহলে আর এক্সট্রা কিছু লেখার প্রয়োজন নাই। প্লাস থাকলে মাইনাস, তাহলে এর ফলাফল 0। এখন একটা ঘর কেটে নিয়ে আসবো 4x⁴ y³ z। এখন যদি আমি এর সমাধান করতে চাই তাইলে দেখো কি হবে, প্রথমে কিন্তু অবশ্যই আমার একটা মাইনাস দরকার, এই যে প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণা 4, দেখো 2 দুগুণা এখানে একটু বসাতে হবে 2 দুগুণা 4। এরপরে দেখো তাহলে কি দরকার, এক্স আছে 2টা, এখানে লাগবে 4টা, তাহলে আর একটা x² দিয়ে দিই, তাহলে দেখো x⁴ এবং y আছে 3টা, তাহলে আমার একটা কি দরকার, একটা y দরকার, y² y³। এখানে দেখো শুধুমাত্র একটা জেডি লিখে দিলাম, তাহলে দেখো চিহ্ন পরিবর্তন হইলে এটার ফলাফল কিন্তু 0। তাহলে এখন অতিরিক্ত ঘর কেটে আসে কে 2x² y² z², এই 3টা ঘর কেটে আসলো। তাহলে এখন দেখো এখানে কি লিখতে পারি আমরা, এখানে কিন্তু তাহলে আমরা এখন লিখতে পারি হলো, তাহলে এখন দেখো এখানে কিন্তু অবশ্যই একটা প্লাস লিখবো, প্লাস প্লাসে প্লাস, 2 অক্ষে 2, এর মনে 1 আছে ধরো, তাহলে 2 অক্ষে 2। এখন কি দরকার, x² লাগবে না, y² লাগবে না, z², আমরা একটা জেড আছে, শুধুমাত্র একটা জেড দরকার, তাহলে z²। এখানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস দিয়ে দেবো, ভাগফল 0। তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে ভাগফল কত বের হলো, ভাগফল বের হলো যে 3x⁶ y⁴ মাইনাস 2, দেখো মাইনাস 2x² y প্লাস হলো z। ঠিক এইটা হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্ক কয়েকটি বুঝতে পেরেছো। তাহলে দেখো এই অঙ্কগুলো কিন্তু মোটেও এতটা জটিল না, তবে এই অঙ্ক কিন্তু কোনো ভয়ের কোনো কারণ নেই। ঠিক তোমরা একটু হিসাব নিকাশ করে যারা 4.1 দেখে আসছে গুণন, ওই ক্যাটাগরিতে কিন্তু শুধু এখানে ভাগ প্রক্রিয়া প্রসেস করা হয়েছে। এটাই দেখো যে প্রথমে এরকম করে মিলাবে, প্রথমে এই সংখ্যা দ্বারা কিন্তু এই সংখ্যাকে একটু গুণ করবে, যে তাহলে 3 দুগুণ 6, তারপরে x⁴ 8 বানাইতে কয়টা দরকার, 6টা, তাহলে 6 আর 2 8। এরপরে দেখো 6 বানাইতে কয়টা দরকার, 4টে, 4 আর 2 6, 4 আর 2 6। ঠিক এইভাবে একটু ভাগগুলো করতে হবে, প্রতিটি ভাগ তোমরা এই নিয়মে করলে আশা করি যে প্যাক্ট অঙ্ক তোমরা এই নিয়মে একটু চেষ্টা করবে। আশা করি তোমরা এগুলো ভালো বুঝতে পেরেছো এবং আরও উচ্চতর দক্ষতা অর্জন করো। এখানে কিন্তু এগুলো প্রয়োগমূলক অথবা উচ্চতর দক্ষতার মধ্যে সৃজনশীলগুলো আসে। তোমাদের মূল বই থেকে কিন্তু আগে কভার করতে হবে জ্যামিতি অংশ, তথ্যপত্র, এরপরে দেখো যে বীজগণিত অংশ, পাটিগণিত অংশ। তাহলে সব থেকে কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে এরপরে কিন্তু অবশ্যই সৃজনশীল করতে পারবে। আমি প্রথমে অধ্যায় ভিত্তিক অঙ্কগুলো করিয়ে এরপরে আমি কি করব, সৃজনশীল প্র্যাকটিস করাবো তোমাদের। এবং দেখা যায় যে বার্ষিক এবং অর্ধবার্ষিক পরীক্ষার আগে একটু সাজেশনগুলো দিয়ে দিব, কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট একটু বলে দিব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকো। আল্লাহ।